শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের তৈরিকৃত ডাটাবেজ এর ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি বিষয়গুলোকে আমাদের স্ক্রিপ্টে জয়েন্ট করব। শুরুতেই respro.php ফাইল, এখানে ভ্যারিয়েবল কানেক্টে লোকাল হোস্ট, এটি এখনও লোকাল হোস্ট অবস্থায় থাকবে যদিও আমরা সার্ভারে ইনক্লুড করছি। তারপরেও ইউজার নেম আমরা কপি করে দিচ্ছি, নেক্সট বারি আন্ডারস্কোর আল আমিন, এখানে রুটের জায়গায় পেস্ট করছি। ডাটাবেজের পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি 321 যে পাসওয়ার্ডটি আমরা পূর্বের লেসনে ডাটাবেজ তৈরির সময় পেয়েছিলাম কিংবা আমরা ব্যবহার করেছিলাম। একইভাবে ডাটাবেজের নাম কপি করে আমাদের ডাটাবেজের নাম যে স্থানে আছে সেখানে পেস্ট করছি। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি respro.php। আমরা এখন ডাটাবেজের আন্ডারে ইনফো নামে একটি টেবিল তৈরি করব, যার ফিল্ডগুলো এখানে যে বানান আমরা স্ক্রিপ্টে ব্যবহার করেছি সেই একই বানানে থাকবে। আমরা এখানে 1 2 3 4 5 5টি ফিল্ড দেখতে পাচ্ছি। আমরা সার্ভার থেকে একটু ব্যাকে ফিরে আসছি কিংবা হোম পেজে। এখানে পিএইচপি মাই অ্যাডমিন, যেখানে আমাদের ডাটাবেজের আন্ডারে টেবিল তৈরির সুযোগ পাব। আমরা বাম পাশে অনেক ডাটাবেজের নাম পেতে পারি যদি আমরা পূর্বে তৈরি করে রাখি। আমরা যেহেতু নেক্সট বারি আন্ডারস্কোর নেক্সট নামে একটি মাত্র ডাটাবেজ তৈরি করেছি এর আগে, সেটি প্রদর্শিত হচ্ছে। আমরা এখানে ক্লিক করলে এর আন্ডারে থাকা টেবিলগুলো দেখতে পাবো। আমরা এখানে টেস্ট নামে একটি টেবিল দেখতে পাচ্ছি। এখন আমাদের স্ক্রিপ্টের জন্য আমরা ইনফো নামে একটি টেবিল তৈরি করব। ক্রিয়েট টেবিল অপশনে ক্লিক করছি। আমরা চাইলে এখান থেকে করে নিতে পারি কিংবা আগে যে অবস্থা ছিল উপর থেকে নেক্সট বারি আন্ডারস্কোর নেক্সট আমাদের যে ডাটাবেজ আছে সেখানে ক্লিক করছি। এখানে বরাবরের মতো লোকাল হোস্টে যেভাবে দেখেছিলাম ইনফো নামে টেবিল তৈরি করব, এ কারণে ইনফো এটি পেস্ট করছি। আমাদের ফিল্ড সংখ্যা লোকাল হোস্টে ছিল 5, আমরা এখানেও 5 লিখে গো বাটনে ক্লিক করছি। পেজ লোডিং হচ্ছে। আমাদের সামনে এখন কিন্তু চলে এসছে টেবিলের ফিল্ড অন্তর্ভুক্ত করার যে পেজ, সেই নির্ধারিত পেজটি প্রদর্শিত হচ্ছে। আমরা এখান থেকে ফিল্ডের নাম 5টি ফিল্ড দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের স্ক্রিপ্টে যেভাবে আছে নেম কপি করে Ctrl+C কিবোর্ড থেকে Ctrl+V, এর টাইপ হচ্ছে ভার্কার, লেন্থ কিংবা ভ্যালু যা লোকাল হোস্টে ব্যবহার করা হয়েছিল একই রাখবো। আমরা চাইলে একটু লোকাল হোস্ট থেকেও দেখে নিতে পারি বিষয়টি, যেহেতু লোকাল হোস্টের হুবহু করব এবং আমাদের স্ক্রিপ্ট এই মুহূর্তে সাকসেসফুল অবস্থায় আছে। আমরা সরাসরি লোকাল হোস্ট থেকে দেখে দেখেও তৈরি করে নিতে পারি।
এখানে ভার্কার ছিল হচ্ছে 25 নেইমের জন্য, লিখছি 25। এ পর্যায়ে আছে ইমেইল, কপি করছি, পেস্ট করছি, এটিও ভার্কার। এর লেন্থ হচ্ছে 35। পরবর্তীতে আছে পাসওয়ার্ড, এটি ভার্কার করে দিচ্ছি, যেহেতু ইন্টিজার ক্যারেক্টার দুটি মাধ্যমেই হতে পারে। লেন্থ হচ্ছে 15। জেন্ডার, ভার্কার, এর লেন্থ হচ্ছে লোকাল হোস্টে ছিল 10। জব স্ট্যাটাস, সর্বশেষ যে ফিল্ড, পেস্ট করছি, ভার্কার, লেন্থ হচ্ছে 15। এ পর্যায়ে নিচের দিকে আমরা সেভ অপশন পাবো। আমরা ডান পাশের স্ক্রল বারকে নিচে নামিয়ে আনছি এবং এখানে সেভ লেখা দেখতে পাচ্ছি, ক্লিক করছি সেভ। প্রসেসিং হচ্ছে। টেবিল নেক্সট বারি আন্ডারস্কোর নেক্সট এর মাঝে অন্তর্ভুক্ত হয়েছে ইনফো নামে একটি টেবিল। নেক্সট বারি আন্ডারস্কোর নেক্সট এটি হচ্ছে ডাটাবেজের নাম। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কলাম নেম, ইমেইল, থার্ড হচ্ছে পাসওয়ার্ড, জেন্ডার এবং সবশেষে আছে জব স্ট্যাটাস। লোকাল হোস্টে যেমনিভাবে প্রদর্শন করছিল প্রায় একই ডিজাইনে এখানেও প্রদর্শিত হচ্ছে। শুরুতে আমরা একটি কমান্ড ইনসার্ট করব, একজনের তথ্য দিয়ে দেব, নেম আল আমিন, ইমেইল নেক্সট বরিশাল @yahoo.com, পাসওয়ার্ড 123456, জেন্ডার মেল, জব স্ট্যাটাস বিজনেস। এটিও স্ক্রল বার নিচ থেকে গো বাটনে ক্লিক করছি। এ পর্যায়ে আমরা ব্রাউজ বাটনকে কিন্তু ব্যবহার করার উপযোগী অবস্থায় দেখতে পাচ্ছি। ব্রাউজ অপশনে ক্লিক করছি উপর থেকে। এখন কিন্তু নেইমের ঘরে নেম আল আমিন, ইমেইল নেক্সট বরিশাল @yahoo.com, পাসওয়ার্ড 126, জেন্ডার মেল, জব স্ট্যাটাস বিজনেস, যেমনিভাবে আমরা লোকাল হোস্টে দেখেছিলাম সার্ভারেও একইভাবে প্রদর্শিত হচ্ছে। এখন আমাদের স্ক্রিপ্টে যেভাবে ডাটাবেজের নাম, টেবিলের নাম, ফিল্ডের নাম, কানেকশন তৈরির জন্য ইউজার নেম, পাসওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন ছিল সার্ভারের দেওয়ার জন্য, সব কিছুই কিন্তু respro.php-তে করা হয়েছে। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি। একই কাজ আমাদেরকে করতে হবে loginpro.php ফাইলে, যেহেতু এখানেও প্রসেসিং হবে ডাটাবেজের বিভিন্ন তথ্য। আমরা রেজ প্রোতে যে কাজগুলো করেছিলাম
সেগুলো কপি করছি। নেক্সট বারি আন্ডারস্কোর আল আমিন ডাটাবেজের নাম, দুঃখিত ইউজার নেম আমরা রুটের স্থানে পেস্ট করছি। পাসওয়ার্ডের ঘরে লিখে দিচ্ছি 321321। এখানে ডাটাবেজের নাম পরিবর্তন করতে হবে। আমরা রেজ প্রো থেকে কপি করে নিচ্ছি। loginpro.php তে পেস্ট করছি। এছাড়া অন্য সব কিছু কিন্তু আগের মতোই আছে। এখন আমরা সার্ভারে পুরো ফোল্ডারকে লগইন নামের যে ফোল্ডার আমরা লোকাল হোস্টে তৈরি করেছি সেটিকে আপলোড করব। আমরা WSFTP ব্যবহারের মাধ্যমে কাজটি করব। ওপেন করছি WSFTP। ওকে, কানেক্ট হবে। আমরা এখন আমাদের লগইন ফাইলকে, যে ফোল্ডার আমরা তৈরি করেছি সেটিকে public_html সার্ভারে যে ফোল্ডারটি থাকে তার মাঝে অন্তর্ভুক্ত করব, আপলোড করব। এখানে বাম পাশ হচ্ছে আমার কম্পিউটার হার্ড ডিস্ক এবং ডান পাশ হচ্ছে সার্ভার, অনলাইন সার্ভার যেটি। আমরা নির্ধারিত স্থান থেকে আমাদের ফোল্ডারকে সিলেক্ট করব, জ্যাম্প htdoc, এর মাঝে PHP গুরু। এখানে আমরা দেখতে পাচ্ছি লগইন এই ফোল্ডারটি আছে। আমরা ডান পাশের অ্যারোতে ক্লিক করে এটিকে সার্ভারে পাঠিয়ে দেব। সামনের লেসনে আমরা সার্ভারে সব বিষয়গুলো ঠিক আছে কিনা সেগুলো পরীক্ষা করে দেখব।